রায়ের মৃত্যু নির্ধারণ করবে এবার নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। নীলাঞ্জনা যখন জানতে পেরে যায় যে না, যে কোনো মূল্যে আজ রায় এবং অনির্বাণের বিয়ে তো সকলে মিলে দিয়েই ছাড়বে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে না 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 না, কোনো মতেই আমি আর যাই হোক না কেন রায় দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইকে এক হতে দেবো না। কারণ ওদের দুজনে এক হওয়া মানে তো পুলিশ আবারও লেগে পিছে আমার পেছনে পড়ে যাবে এবং আমাকে জেলে পচে মরতে হবে, সেটা তো কোনো দিনও হতে দেওয়া যায় না। তাই রায় দিদিভাই, তোকে আমি অনির্বাণ দাদাভাইয়ের কাছ থেকে কেড়ে নিয়ে অনির্বাণ দাদাভাইকে মানসিক ভারসাম্যহীন করে ফেলবো। এমন পর্যায়ে অনির্বাণ দাদাভাইকে নিয়ে চলে যাবো যে লোকে যাই বলুক না কেন অনির্বাণ দাদাভাই লোকে তাকে পাগল ভাবতে শুরু করে দিবে। অনির্বাণ দাদাভাইকে পাগল না বানিয়ে ছেড়েছি আমি, তাহলে আমার নাম নীলাঞ্জনা নয়। কিন্তু তার জন্য তোকে মারতে হবে, তোকে মারার জন্য যা কিছু করণীয় আমি সে সব কিছু করতে রাজি আছি। কিন্তু তার সত্ত্বেও আজকেই তোর শেষ দিন হবে, তোর জীবনের শেষ দিনটা আজকে আমি নির্ধারণ করব। কিন্তু সেটা কি করে, কিছু না কিছু আমাকে এমন অঘটন ঘটাতে হবে যার ফলে কিনা রায় দিদিভাই কোনোদিন বেঁচে না ফিরতে পারে। অন্যদিকে যখন ঈশা বলতে থাকে যে এই রাই, তুমি এরকম মুখ গোমরা করে বসে আছো কি? তোমাকে তো তৈরি হতে হবে, তুমি তাড়াহুড়ো করে তৈরি না হলে কি করে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করবো বলো তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কি বিয়ে, তোমাদেরকে মাথা খারাপ হয়ে গেছে বলো তো? এই মানুষের সাথে কয়বার করে আমাকে বিয়ে দিবে তোমরা বলো তো? ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে দেখো, তোমাদের প্রথম বিয়ের সময় তার আমরা তোমাদের বিয়ে সাক্ষী ছিলাম না, তাই আমাদের খুব করে ইচ্ছা হলো যে তোমাদেরকে আবারও আমরা বিয়ের পিড়িতে বসাবো এবং আমাদের সেই ইচ্ছাটা তোমাকে অবশ্যই পূরণ করতে হবে। কারণ তুমি তো আমাদের কাছে বলো যে তুমি আমাদের কাছে ঋণী, তাহলে আমাদের ঋণটা অবশ্যই তোমার যাওয়ার পথে শোধ করে দিয়ে যেতে হবে, তাই না? আজই হোক কেন বাপের বাড়ির ঋণ কিন্তু কোনো মতেই নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়া যাবে না। রাই ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন এটাই ইচ্ছা তাহলে বরং সেই ইচ্ছাটাই পূরণ হোক। অন্যদিকে নীলাঞ্জনও বলতে থাকে যে রাই দিদিভাই তোর খুব শখ করেছে না অনির্বাণ দাদা ভাইয়ের দেওয়া সিঁথির সিঁদুর আবারও সিঁথিতে তোলার। তোর এই স্বাদ আজকেই শেষ স্বাদ হবে তোর, আর কোনোদিনও কোনো ইচ্ছে পূরণ করতে পারবে না অনির্বাণ দাদা ভাই, কারণ তুই সেই অবধি তার বেঁচেই থাকবি না, তাই না? ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে শুভ বলতে থাকে যে নে এবার চট জলদি ধুতি পাঞ্জাবি পরে তৈরি হয়ে নে তো, কারণ তোকে তো আবার বিয়ের পিড়িতে বসতে হবে। তোর সেই ভালোবাসার মানুষ রাইকে তোকে বিয়ে করতে হবে, বিয়ে না করে তুই তাকে ঘরে তুলে কী করে সুখে ঘর সংসার করবি বলতো? ঠিক সেই মুহূর্তে রাই এবং অনির্বাণ দুজন যখন দু ঘরে তৈরি হতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে রাই দিদিভাই, এই ঘর থেকে তুই তৈরি হয়ে তো বের হলি ঠিক আছে, কিন্তু তুই তোর জীবনের শেষবারের মতন তৈরি হলি। কারণ এরপর এই রুমে তুই যখন আসবি তখন তুই এই রুমে একবারে চিতার আগুনে পুড়ে ছারখার হয়ে যাবি। তোকে চিতার আগুনে পুড়িয়ে আমি মারার জন্য এবার তোর এই ঘরটাকে আমি সুন্দর করে কেরোসিন দিয়ে আগুন দিয়ে সাজিয়ে দিব, যার ফলে কিনা তুই দাও দাও করে জোরে পুড়ে ছারখার হবি এবং সেটা দেখে আমি আমার প্রাণ জুড়বো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে এক্ষুনি আমাকে একটা কেরোসিন খুঁজে বার করে দেবে, কেরোসিন দিয়ে গোটা ঘরটাকে এমন করে তুলতে হবে যার ফলে কিনা এই গোটা ঘরে একটা লাইটার জ্বালানো মাত্র দাও দাও করে আগুন জ্বলে যায় এবং সেই আগুন রায় দিদিভাই একদম চিরতরে শেষ হয়ে যায়। রায় দিদিভাইকে ছাই করে তারপরে কলসে ভরে অনির্বাণ দাদাভাইয়ের হাতে তুলে দিয়ে বলবো যে গঙ্গার গিয়ে ভাসিয়ে দিতে। সেটাই হবে হলো কি আমার প্রতিশোধ নেওয়া পূরণ। এছাড়া তো অন্য কোনো উপায় তুই আমার জন্য অবশিষ্ট রাখিস সেই দিদিভাই, কারণ তোকে বাঁচিয়ে রাখলে তো আমার বিপদ, সেটা তো আমি খুব ভালো করেই জানি। সেই সময় স্রোত বলতে থাকে যে বৌমনি নীলাঞ্জনা দিদিভাইয়ের উপরে খেয়াল রাখতে হবে, কিছু না কিছু ঘটাবে। তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।